অনেক দিন ধরেই রাধাবল্লভী খেতে ইচ্ছে হচ্ছিল, তাই আর দেরি না করেই বাড়িতে বানিয়ে ফেললাম রাধাবল্লভী। শ্রীরাধার রাধা আর শ্রীকৃষ্ণের বল্লভ নাম থেকেই নাকি এর নামকরণ হয়েছে রাধাবল্লভী। আবার অনেকের মতে মুর্শিদাবাদের জমিদারদের কুলদেবতা ছিলেন রাধাবল্লভ, অর্থাৎ শ্রীকৃষ্ণই নাকি রাধাবল্লভ নামে সেখানে পূজিত হতেন, আর তাকেই ভোগ নিবেদন করা হতো বলেই এই পদটির নাম হয়েছে রাধাবল্লভী। প্রথমে নুন, চিনি আর শুকনো খোলায় নেড়ে রাখা কালো জিরে আর মৌরি গুঁড়ো আর সামান্য একটু সাদা তেল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে একটু রেস্টে রেখে দিয়েছি। ময়দা যত রেস্টে থাকবে তত নরম হবে। তারপর সারা রাত ভিজিয়ে রাখা বিউলির ডাল, তার সাথে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে ফাইন একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে একটু ফোড়নে মৌরি আর কালো জিরে দিয়ে ফাইন পেস্টটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু পরিমাণ মতো নুন, মিষ্টি আর হিং দিয়ে একদম লো ফ্লেমে সমানে নেড়েছি, যাতে ডালের এই আঠালো ভাবটা কেটে একটা মাখা মাখা একটা ফাইন পুর তৈরি হয়ে যায়। আর পুরটা তৈরি হয়ে যাওয়ার পর, পুরটা ঠান্ডা হওয়ার পর ময়দা থেকে গোল গোল করে লেচি কেটে তার মধ্যে বেশি বেশি করে পুর ভরে নিয়ে গরম তেলে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের সবার পছন্দের রাধাবল্লভী। আর সেদিন এই রাধাবল্লভীর সাথে আমি বানিয়েছিলাম ঝাল ঝাল করে কড়াইশুঁটি দিয়ে আলুর দম, দুটোর সাথে ভীষণ ভালো লাগছে।